হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। ঠাকুর আজকে আমাদের বলছেন যে গৃহস্থের জীবনযাপন করে তার মধ্যে থেকে কিভাবে ঈশ্বর লাভ করা সম্ভব, ঈশ্বর লাভের উপায় কি, এই বিষয়ে বলছেন। তো আমি তোমাদের প্রত্যেককেই বলবো যে প্লিজ তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা শোনো। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। তো চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, গান শুনলে কালী নামে দাউড়ে বেড়া, ফসলে তছরূপ হবে না। ঈশ্বরের শরণাগত হও, সব পাবে। সে যে মুক্তকেশী শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। শক্ত বেড়া, তাকে যদি লাভ করতে পারো, সংসার আসার বলে বোধ হবে না। যে তাকে জেনেছে সে দেখে যে জীব জগৎ সে তিনিই হয়েছেন। ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ। পিতা মাতাকে ঈশ্বরই দেখবে ও সেবা করবে। তাকে জেনে সংসার করলে বিবাহিত স্ত্রীর সঙ্গে প্রায় ঐহিক সম্বন্ধ থাকে না। দুজনেই ভক্ত, কেবল ঈশ্বরের কথা কয়, ঈশ্বরের প্রসঙ্গ লয়ে থাকে, ভক্তের সেবা করে। সর্বভূতে তিনি আছেন, তার সেবা দুজনে করে। প্রতিবেশী ঠাকুরকে বলছেন, মহাশয়, এরূপ স্ত্রী পুরুষ তো দেখা যায় না। ঠাকুর বলছেন, আছে, অতি বিরল। বিষয়ী লোকেরা তাদের চিনতে পারে না। তবে এরূপটি হতে গেলে দুজনেরই ভাগ হওয়া চাই। দুজনেই যদি সেই ঈশ্বরানন্দ পেয়ে থাকে, তাহলেই এটি সম্ভব হয়। ভগবানের বিশেষ কৃপা চাই, না হলে সর্বদা অমিল হয়। একজনকে তফাতে যেতে হয়, যদি না মিল হয় তাহলে বড় যন্ত্রণা। স্ত্রী হয়তো রাত দিন বলে, বাবা কেন এখানে বিয়ে দিলে? না খেতে পেলুম, না বাচ্চাদের খাওয়াতে পারলুম, না পড়তে পারলুম, না বাচ্চাদের পড়াতে পেলুম, না একখানা গয়না। তুমি আমায় কি সুখে রেখেছ। চক্ষু বুজে ঈশ্বর ঈশ্বর করছেন। ওসব পাগলামি ছাড়ো। ভক্ত বলছে, এসব প্রতিবন্ধক আছে। আবার হয়তো ছেলেরা অবাধ্য, তারপর কত আপদ আছে। তবে মহাশয়, উপায় কি? ঠাকুর বলছেন, সংসারে থেকে সাধন করা বড় কঠিন, অনেক আঘাত। তা আর তোমাদের বলতে হবে না। রোগ শোক দারিদ্র, আবার স্ত্রীর সঙ্গে মিল নাই, ছেলে অবাধ্য মূর্খ গোয়ার। তবে উপায় আছে। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে প্রার্থনা করতে হবে, তাকে লাভ করবার চেষ্টা করতে হবে। প্রতিবেশী বলছে, বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। ঠাকুর বলছে, একেবারে নয়। যখন অবসর পাবে, কোনো নির্জন স্থানে গিয়ে একদিন দুদিন থাকবে, যেন সংসারের সঙ্গে সম্বন্ধ না থাকে, যেন কোনো বিষয়ী লোকেদের সঙ্গে সাংসারিক বিষয় লয়ে আলাপ না করতে হয়। হয় নির্জনে বাস, নয় সাধু সঙ্গ। প্রতিবেশী বলছেন, সাধু চিনব কেমন করে? ঠাকুর বলছেন, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, তিনিই সাধ। যিনি কামিনী কাঞ্চন ত্যাগী, তিনিই সাধু। যিনি সাধু, তিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না, সর্বদাই তাদের অন্তরে থাকেন। যদি স্ত্রী লোকের কাছে আসেন, তাকে মাতৃবৎ দেখেন ও পূজা করেন। সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন, ঈশ্বরীয় কথা কন না, আর সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন। মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। প্রতিবেশী বলছে, নির্জনে বরাবর থাকতে হবে। ঠাকুর বলছেন, ফুটপাতের গাছ দেখেছ? যতদিন চারা, ততদিন চারিদিকে বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে ফেলবে। গাছের গুড়ি মোটা হলে আর বেড়ার দরকার নাই, তখন হাতি বেঁধে দিলেও গাছ ভাঙবে না। গুড়ি যদি করে নিতে পারো, আর ভাবনা কি, ভয় কি? বিবেক লাভ করবার চেষ্টা আগে করে তোলো। তেল মেখে কাঁঠাল ভাঙো, হাতে আঠা জড়াবে না। প্রতিবেশী বলছে, বিবেক কাহাকে বলে? ঠাকুর বলছে, ঈশ্বর সৎ আর সব অসৎ, এই বিচার। সৎ মানে নিত্য, অসৎ অনিত্য। যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। বিবেক উদয় হলে
ঈশ্বরকে জানবার ইচ্ছে হয়। অসৎকে ভালোবাসলে যেমন দেহ সুখ, লোকমান্য, টাকা এসব ভালোবাসলে ঈশ্বর যিনি সৎ স্বরূপ তাকে জানতে ইচ্ছে হয় না। সৎ বিচার এলে তবে ঈশ্বরকে খুঁজতে ইচ্ছা করে। মনে নিবৃত্তি এলে তবে বিবেক হয়। বিবেক হলে তত্ত্ব কথা মনে ওঠে। তখন মনের বেড়াতে যেতে স্বাদ হয়। কালী কল্পতরু মূলে সেই গাছতলায় গেলে, ঈশ্বরের কাছে গেলে 4 ফুল কুড়িয়ে পাবে, অনায়াসে পাবে, কুড়িয়ে পাবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ তাকে পেলে ধর্ম, অর্থ, কাম যা সাংসারিক দরকার তাও হয়, যদি কেউ চায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সকলের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর অনেক বেশি বেশি করে কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।